পাঠিয়েছে, লোপাট করো, তাড়াতাড়ি করো, পরিষ্কার করে দাও, প্রমাণ রাখা যাবে না। লড়াই চালাবেন না, তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে, দফা এক, দফা এক, চোর মমতার, স্বৈরাচারীর, স্বৈরাচারীর লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে চড়বে, না জাগিলে লড়ো না, এ বিশ্ব জাগে না। আমার নারী শক্তি, আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমরা মা সারদা মণিকে মা বলি, আমরা দেবী দুর্গার পূজা করি। আমার বোনকে মেরেছ তোমরা, মেরেছ তার সম্মান, আমরা তোমাদের ছাড়ব না। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। যতক্ষণ ওরা শান্তি থাকবে, আমরাও শান্তি রাখবো। যখন বল প্রয়োগ হবে, সমুচিত উত্তর আমরা দেব। মমতা ব্যানার্জি, সোমবারের মধ্যে গদি ছাড়ো, পদত্যাগ করো। এটা কোন রাজনৈতিক দল, ব্যক্তির আওয়াজ নয়। বাংলার 8 থেকে 80 সবার আওয়াজ একটাই, মমতা তুমি গদি ছাড়ো, মমতা তুমি গদি ছাড়ো, মমতা তুমি গদি ছাড়ো। আমি জেলা সভাপতিকে বলবো, আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে 300-র বেশি থানায় বিক্ষোভ হয়েছে। ভোলা থানাতে পার্টি বিরোধী দলনেতাকে পাঠিয়েছে এই কারণে, এখানকার পুলিশ, এখানকার কাউন্সিলর, এখানকার এমএলএ, এদেরকেও সিবিআই কে হেফাজতে নিতে হবে। কিসের এত তারা? লজ্জা করে না? ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জি আসেনি, 4 দিন পরে এসেছেন। কি করতে এসেছিলেন? ম্যানেজ করতে। কি বলছেন? 10 লাখ তো দেওয়া যেতেই পারে। আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে 20 লাখ পাঠাবো। আমরা চাঁদা তুলে। লজ্জা লাগে না? দোকান কাটা, আমার কাছে হারা, মিছিল করছে। উই ওয়ান্ট জাস্টিস। মমতার মিছিলের ব্যানার, প্ল্যাকার্ড লেখা উই ওয়ান্ট জাস্টিস। আর 21 জন লয়ার সুপ্রিম কোর্টে। দেখেছেন তো? দেখেছেন? কয়েক কোটি টাকা খরচ করছে আটকানোর জন্য। ধন্যবাদ কলকাতা হাইকোর্ট। শুধু ধর্ষণ খুন নয়, সন্দীপ ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দপ্তরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো ব্যাগটা গোছান। শিক্ষা গেছে জেলে, খাদ্য আছে জেলে, এবার কে যাবে? কে যাবে? কে যাবে? আমার বোনের খুনিদের ফাঁসি চাই। আমার বোনের খুনিদের ফাঁসি চাই। উই ওয়ান্ট দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। দড়ি ধরে মারো টান, 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 দড়ি ধরে মারো টান। ভারত মাতা কি।